সাভারের আশুলিয়ায় গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত 4 জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য। শনিবার সকালে আশুলিয়ার সহকারী কমিশনার সাদিয়া আক্তারের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশ চারালপাড়া, ভাদাইল এবং বগাবাড়ি আমবাগান এলাকা থেকে মরদেহগুলো উত্তোলন করে। নিহত আশরাফুল ইসলামের ভাই নাসির উদ্দিন টিপু জানান, 5 আগস্ট দুপুরে আশরাফুল ছাত্র জনতার মিছিলে যোগ দেন। রাত 8:30টার দিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায় এবং পরদিন সকালে তাকে দাফন করা হয়। অপরদিকে নিহত আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তার স্বামীকে ভ্যানে তোলা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তিনি মরদেহ শনাক্ত করেন। আবুল হোসেনের বড় ছেলে 5ম শ্রেণী পড়ুয়া জুনায়েদ বাবার লাশটি এক পলক দেখার জন্য বারবার উকিঝুঁকি মারতে থাকে। আবুল হোসেনের প্রতিবেশী ও আহমেদ ল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাদেক বলেন, আমি ও আবুল ভাই বাইপাল নামাপাড়া এলাকার সাত্তার মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতাম। 5 আগস্ট আন্দোলন চলাকালে 11টার দিকে তিনি বাসা থেকে বের হন। এক পর্যায়ে আমরা মিছিল নিয়ে থানার কাছে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমরা যান বাঁচাতে দৌড়ে পালাই। পরে জানতে পারি আন্দোলনে নিহত 6 জনের লাশ থানার ভেতরে ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে 4টি লাশের সঙ্গে আইডি কার্ড থাকায় পরিবারের লোকজন তাদের মরদেহগুলো শনাক্ত করে নিয়ে গেছে। এরা সবাই ছাত্র ছিল। বাকি 2টি লাশের পরিচয় না পাওয়ায় 6 আগস্ট আমবাগান কবরস্থানে দাফন করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের সুরথাল এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আজকে আদালতের নির্দেশে লাশগুলোর পরিচয় শনাক্তের জন্য উত্তোলন করা হয়েছে।